মানেনি সে, তবুও হারিয়ে গেল। সে যখন গোলবারে দাঁড়াতো পুরো জাতি নির্বার হয়ে নিঃশ্বাস ফেলতো। তার নাম আনিসুর রহমান জিকু, বাংলাদেশ ফুটবলের সেই অকুতোভয় প্রহরী, যার সামনে প্রতিপক্ষ থমকে যেত, হোক সেটা ভারত, নেপাল কিংবা কাতার। 2017 সালে যাত্রা শুরু সাইপ স্পোর্টিং থেকে বসুন্ধরা কিংসে আগমন, আর তারপর শুরু হয় এক কিংবদন্তির লেখা। এএফসি কাপে তিনটি পেনাল্টি সেভ করে রক্ষা করেছিলেন দলকে। সেই অসাধারণ দক্ষতার জন্যই তিনি পরিচিত পেয়েছেন পেনাল্টি বিশেষজ্ঞ হিসেবে। বাংলাদেশের ইতিহাসে এমন নিখুঁত টাইমিং, এমন সাহসী গোল রক্ষণের উদাহরণ খুব কমই আছে। তার লাফানো, ঝাঁপিয়ে পড়া, চোখ দাদানো, রিফ্লেক্স সব মিলিয়ে ফুটবল প্রেমীরা তাকে দিয়েছেন এক উপাধি, বাংলার বাজ পাখি, যে শিকারের মতো চোখে বলকে লক্ষ্য করে আর শিকারের মতোই প্রতিপক্ষর গোলের স্বপ্ন ছিঁড়ে ফেলে। তবে হঠাৎ কি হলো? হোক সে ফর্মে, হোক সে অভিজ্ঞ, তবুও তাকে একাদশ থেকে বাদ দেওয়া হলো, বাদ নয় স্কোয়াডেও রাখা হলো না। কিন্তু কেন? কোনো চুট ছিল না, কোনো ফর্মহীনতা ছিল না, তাহলে কি তা ছিল সিন্ডিকেটের খেলা? হোক যত ভালোই খেলুক, হোক যত সফল, পেছন থেকে টান দিলেও বিরত পড়ে যায়। বাংলাদেশ ফুটবল এখন চিৎকার করে বলছে, আমাদের দরকার একজন বড়সার গোলরক্ষক, যার চোখে আগুন, যার বুকে সাহস, যার হাতে আছে প্রতিপক্ষকে আটকে রাখার শক্তি। হোক সে আনিসুর রহমান জিকু বা অন্য কেউ।